তাহাজ্জুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায়? হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে ওযু করা যাবে কি? কাউকে জান্নাতি বলা যাবে কিনা? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? পা ভাঁজ করে বসতে পারি না, কিভাবে নামাজ পড়ব? কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে ওযু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য জায়গা ধোবেন। জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত মুছে নিবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ দেওয়া না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে। অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধোবেন। জাস্ট ওই জায়গাটায় আলতোভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভিজা হাত বুলিয়ে নিবেন। জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নিবেন। ইনশাআল্লাহ এটুকু যথেষ্ট হবে। আবার আপনার জন্য কষ্ট হয় এইভাবে একদম লাগায়, লাগায় আপনাকে ডলতে হবে, এমনটা জরুরি না। আবুল ফায়সাল আপনি লিখেছেন, কাউকে জান্নাতি বলা যাবে কিনা? নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি, তো এভাবে বলার সুযোগ আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ছোট বাচ্চাকে এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি তুলেছেন। সেখানে আমরা অন্য একটা মানুষকে কিভাবে বলতে পারি? কারণ যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে, তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা কোরআনে যে বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায়। এভাবে বলা যেতে পারে, কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি, তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায়। তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয়, কিন্তু শোনার পর একেকজন তো একেকভাবে বুঝবে, বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি। ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন ১০ জন জান্নাতীকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। অতএব আলহামদুলিল্লাহ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর বাইরে আপনি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিংবা জান্নাতি তিনি এ কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই। অতএব এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত। তানিয়া ফেরদৌসী আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায়? ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায়। আজান অনেক সময় একটু দেরিতে হয়। এজন্য দেখবেন যে ফজরের ওয়াক্ত কখন হয়েছে আজকে, তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানির ছিটে এসে কাপড়ে লাগে, কোনো অসুবিধা নেই। তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে, তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে। আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে, সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। শায়লা নাহার আপনি লিখেছেন, মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? যদি গায়ে মাহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়ে মাহারামের কানে না পৌঁছালেই হলো। আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। আলামিন হোসাইন নয়ন আপনি লিখেছেন, যারা শুধু মনের কষ্ট দিয়ে কথা বলে তাদের শাস্তি কি? মানুষের মনে কষ্ট দেওয়া এবং মানুষকে আঘাত করে কথা বলা এটা বদআখলাকি এবং মানুষের দুশ্চরিত্রের কাজ। এটা মানুষের জীবনের সবচাইতে কঠিন আপনার অপরাধগুলোর মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসে? এবং তাকে একই সাথে জিজ্ঞাসা করেছে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কোন জিনিসে? তিনি বলেছেন জাহান্নামে সবচেয়ে বেশি নেবে মানুষকে আল ফামু ওয়াল ফারাজ, মানুষের মুখ এবং লজ্জাস্থান। অর্থাৎ চারিত্রিক ত্রুটি, সেটা মুখের ব্যবহারের ত্রুটি অথবা নিজের চরিত্রকে নষ্ট করে জেনা ব্যভিচারের পথে যাওয়া, এই দুটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা মাফ করুন। এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মুখের কষ্ট, কথার কষ্ট যেন কাউকে আমরা না দিই। সেজন্য আমাদেরকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। আলিয়া সিদ্দিকা আপনি লিখেছেন, প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডাজনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না। আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে। প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নরমাল গোসল হয়, আ সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন, গোসল করে ফেললেন। গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর ওযুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না। মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। ইনফেরিয়র ম্যান এডি থেকে আপনি লিখেছেন, কিভাবে মৃত্যুর ভয় মনে ধারণ করব? আ কবরে একটু বেশি, বেশি করে যাবেন এবং মৃত্যু যন্ত্রণায় কাতর বা মৃত্যুর মুখে পতিত মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন। হসপিটালের বেডে কাতরাচ্ছে সে মানুষগুলোর কাছে যাওয়ার চেষ্টা করবেন। এই কাজগুলো মৃত্যুর স্মরণ হতে আমাদেরকে সাহায্য করে। এছাড়া মৃত্যু নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা, কোরআন কারিমের আয়াত, জীবনের বাস্তবতা, এগুলোকে নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি। একাকী নির্জনে কিছু সময় কাটাতে পারি। আল্লাহ সৃষ্টি একাকী অবলোকন করা, দেখা, সেগুলোর মাধ্যমে আমরা মৃত্যুর স্মরণ আনতে পারি।
মৃত্যুর মতো বাস্তব বিষয় তো আমাদের জীবনে আর কিছু নেই। এটা যদি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় বা এটা যদি আমাদের স্মরণে আসতে কষ্ট হয়, তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এজন্য আমরা একাকী থাকার চেষ্টা করব। সেই সাথে বস্তুবাদের মধ্যে, ভোগবাদের মধ্যে আমরা ডুবে থাকার কারণে মৃত্যুর কথা আমরা অনেক সময় ভুলে যাই। তো এইজন্য এগুলোর থেকে আমরা কিছু সময়ের জন্য হলেও সরার চেষ্টা করব। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মৃত্যুর স্মরণ আসতে সাহায্য করবে। শ্রাবণী ইসলাম লিখেছেন, আমার হাঁটুতে ব্যথা। হাঁটুতে হাঁটতে কষ্ট হয়। দুনিয়াবি কাজ করি, অনেক কষ্ট করি। পা ভাঁজ করে বসতে পারি না। কিভাবে নামাজ পড়ব? বোন শ্রাবণী, হাঁটুতে ব্যথার কারণে যে আপনার হাঁটতে কষ্ট হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, পা ভাঁজ করে বসতে পারেন না, অতএব আপনি অহেতুক নিজেকে কষ্ট দিবেন না। বরং আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। রুকু এবং সিজদা যদি করতে পারেন করবেন, যদি করতে না পারেন তাহলে আপনি চেয়ারে বা কোনো কিছুতে দাঁড়ানোটা দাঁড়িয়ে করবেন, এরপরে চেয়ারে বসে বাকিটা ইশারায় আপনি করবেন। আর যদি রুকু ঠিকমতো করতে পারেন তাহলে রুকুটাও ঠিকমতো করবেন। সিজদার সময় শুধুমাত্র চেয়ারে বসে বা কোনো কিছুতে বসে আপনি একটু ঝুঁকে সিজদার নিয়ত করে আপনি সিজদা করবেন। ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। এমডি হেলাল আহমেদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়েছিল সফরে। সবাই ঘুমিয়ে পড়েছিলেন। ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আযান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে আ নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। এমনি শামীম হোসেন লিখেছেন, জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। নামাজ হবে না ব্যাপারটা সেরকম না। কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে, অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কারভাবে দেখা যায় যে জায়নামাজে বিভিন্ন মূর্তির ছবি, প্রাণীর ছবি পর্যন্ত থাকে। এগুলো বিভিন্ন অমুসলিম দেশগুলোতে করে। অনেক সময় তারা জেনে হতে পারে, ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে। বিভিন্নভাবে এগুলো করে। এজন্য প্লেন জায়নামাজে নামাজ পড়তে পারলে সবচাইতে উত্তম। এটা সকল ঝামেলার ঊর্ধ্বে উঠা যায়। আর দ্বিতীয়ত হলো, এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায়, ভাব-গাম্ভীর্য টিকে থাকে। আর যদি আপনি কাবার ছবি বা এই জাতীয় কোনো কিছু রাখেনও, তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, এতে গুনাহ হবে না। বাট আ কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পড়াইতে হয়। আ আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যেটা অপমানজনক হয়। আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাদিসে নিষেধ আছে। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কায় নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন। এটা হাদিসে নিষেধ আছে। আপনি নামাজের মধ্যে সিজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন। এভাবে উপরের দিকেও তাকাবেন না, আবার সামনে কাবার দিকেও তাকাবেন না। তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জায়নামাজ দিয়ে সেদিকে তাকাচ্ছেন, কাবার দিকে আপনার মনোযোগ যাবে। সেটিও কিন্তু উদ্দেশ্য, আমরা কিন্তু কাবার ইবাদত করি না। কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। এসব দৃষ্টিকোণ থেকে জায়নামাজে আ কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম। কিন্তু থাকলে নামাজ হবে না বা গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না।